দেখা যাবে আগামীকাল কত পরিমাণ মাছ এটার ভিতরে প্রবেশ করে। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম এক ব্যক্তি ছোট ছোট মাছ ধরার জন্য প্লাস্টিকের বোতল দিয়ে ফাঁদ তৈরি করতেছে, যেটা আমরা ছোটবেলায় বাজার থেকে ক্রয় করে আনতাম আনতা, যেটা বাঁশের শলা দিয়ে তৈরি হতো। সেটা দিয়ে আমরা ছোট ছোট মাছ ধরতাম ক্ষেতের আইলের মধ্যে বসে। সেটা এখন আর কমই দেখা যায়, যেহেতু আধুনিক যুগ, আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রতিটি অঙ্গনে। তো সেক্ষেত্রে মাছের মধ্যে হয়তোবা আধুনিকতার ছোঁয়া লেগেছে। সেই ব্যক্তি এই বোতল দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরতেছে, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই জন্য আমার ইচ্ছা থাকে, আমিও তো ইচ্ছা করলে পারি এই ধরনের ফাঁদ তৈরি করতে। যেহেতু আমার বাড়িতে অনেকগুলো বোতল আছে, প্লাস আমার বাড়ির আশেপাশে অনেকগুলো খালি জমিনও আছে। জমিনের মধ্যে মাছও আছে ভরপুর, ছোট বড় সব ধরনের মাছই আছে জমিনের মধ্যে। তা আমিও তো ইচ্ছা করলে পারি এই ধরনের মাছ ধরার। সেই থেকে আমার ইচ্ছা মাছ ধরবো। অলরেডি আমি ফাঁদ তৈরি করে ফেলছি। ওনারা যেভাবে মাছ ধরার ফাঁদের ভিতরে আটা দিয়েছে, ঠিক আমিও ওইভাবে মাছ ধরার জন্য ফাঁদের ভিতরে আটা দিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে ওনারা যে পরিমাণ মাছ পেয়েছে আমি পাই কিনা, সেটাই বড় বিষয়। এখন আমি জমিনের মধ্যে এটা ডুবো ডুবো পানির মধ্যে রেখে দিব। দেখা যাবে আগামীকাল কত পরিমাণ মাছ এটার ভিতরে প্রবেশ করে।